গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুভ নববর্ষ সবাইকে। হ্যাঁ, ওকে। তো আজকে হলো আমাদের যে বাঙালিদের নিউ ইয়ার, ঠিক আছে? তো সবাই জানো নিশ্চয়ই, যারা বাঙালি সবাই জানো। অ্যান্ড সবাই তোমরা এটাও জানো যে আমাদের পয়লা বৈশাখের আগে চড়ক হয়, চড়ক মেলা। ওখানে ঝাঁপ হয়, যেগুলো হয় সন্ন্যাসটা, ওসবগুলো হয়। অ্যান্ড হ্যাঁ, এক্সেট্রা আরও হয়, আমি অত কিছু জানি না। আমি যতটুকু জানি ততটুকুই তোমাদেরকে বললাম। আচ্ছা, আমি হলো ওই চড়কে গেছিলাম। তো ওখান থেকে আমি কিছু জিনিসপত্র কিনেছি। হ্যাঁ, তো সেগুলো তোমাদের দেখাবো, ওটা পরে দেখাবো। আগে আমি আমার ড্রেস মানে আউটফিটটা দেখাই। এটা একটা ব্লগ চলছে, হ্যাঁ, এটা অনেক বড়। সবাই টাইম নিয়ে শেষ পর্যন্ত পুরোটা দেখবে। কারোর টাইম নেই তো বসে গেছে দেখতে, ওরকম কিন্তু করলে হবে না একদমই। অ্যান্ড হ্যাঁ, আচ্ছা, এবার চলো আমি তোমাদেরকে আমার যে আউটফিটটা, আমরা সবাই পয়লা বৈশাখে ন্যাচারালি নতুন জামা কাপড় পরি, যেগুলো পুজোয় হয়তো রয়ে গেছে কিছু নতুন জামা, সেগুলো তুলে রাখা থাকে আমাদের এমনি পয়লা বৈশাখের জন্য। তারপর আরও এটা ওটা অনেক দিদা ফিদা দেয় সেগুলো। তো আমার এখানে এবারে হয়েছে তিনটে, দাঁড়ান দেখাচ্ছি, তিনটে, হ্যাঁ 3-4টে মতন হবে জামা হয়েছে, আমার নতুন জামা হয়েছে। একটাও আমি তুলে রাখা ছিল না আনফর্চুনেটলি এবারে। আগের বারে ছিল রাখা, বাট এবারও হয়, এবারে আমি। তো আমি তোমাদের এখন আউটফিটটা দেখাই, যেটা আমি সকালে পরেছি। দাঁড়াও, ভাবছি। আচ্ছা, আমি তোমাদের অত ভালো করে আউটফিটটা নাও দেখাতে পারি, নাকি আমার এখানে অতটা স্পেস নেই। এই গেল আমার আউটফিট। এই আমার এই মানে গেঞ্জিটা খুবই কিউট, মানে খুবই ভালো লেগেছে। এটা আমার বাবা দিয়েছে। অ্যান্ড আরও জিনিস মানে আমার পিসিও দিয়েছে একটা, আর আমার দিদাও দিয়েছে। এই জামা প্যান্টটা পুরো মানে সেটটাই আবার বাবা দিয়েছে, ঠিক আছে? তো আমি তোমাদের আরও দেখাবো। আর একটা ড্রেস আছে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই ড্রেসটা হলো আমার নাচের জন্য, মানে নাচের জন্য বলতে আমাদের এখানে 25শে বৈশাখ আমার মায়ের এখানে হয়, আপনাদের কি বেশ প্রোগ্রাম ফাংশন হয়। তো ওখানে আমি নাচি গাই। আমার মায়ের গান স্কুল থেকে হয়, ওটা সুরঙ্গন মিউজিক একাডেমি। আমার মায়ের একটা চ্যানেল আছে, ওটাকেও প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবেই। হ্যাঁ, আর ওখানে যেহেতু আমাদের এখানে ওইটা হয়, লাইব্রেরি আছে আমাদের এখানে, একটা বড় গাছা লাইব্রেরি, ওখানে আমার মায়ের প্রোগ্রামটা হয়। তো ওই প্রোগ্রামটা আমার মানে ওখানে আমি নাচি আর গানও গাই। তো ওইখানে নাচবো বলে আমার পিসি অ্যাকচুয়ালি তো পয়লা বৈশাখের জন্যই কিনে দিয়েছিলো, কিন্তু বললে একেবারে নতুন জামা হয়ে গেল, ওটা পরে কিনেছে দিয়ে, কেন কি আমি যেই নাচটা নাচবো ওদের সাথে একেবারে খুবই ভালোভাবে সুটেবেল। হ্যাঁ, চল আমি নাচটা বলবো না, কি নাচটা আমি বলবো, খালি ড্রেসটা দেখাবো। তো দাঁড়াও দেখাচ্ছি আমি তোমাদের ড্রেসটা, ওইটা গাইস। তো চলো দেখাই আমি তোমাদের জামার গাদাটা আগে। জামার গাদাটা কি তোমরা দেখতে পাচ্ছ? সব জামা আমি দেখাতে হবে। ওকে, ছাড়ো বক 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 কম। ওকে, ফার্স্টে হলো আমি একটা হাফ প্যান্ট পেয়েছি। এই হাফ প্যান্টটা দিয়েছে আমার পিসি, আমি যাকে মনি বলি। অ্যান্ড হ্যাঁ, আমি তোমাদের শান্তিনিকেতনের সময় দিয়েছিলাম, আমার ঠিক পাশেই আমার পিসি বসেছিল, তোমরা আই গেস দেখতে পেয়েছিলে। এটা গেল আমার পিসি দিয়েছে। আমার পিসি আর একটা ড্রেস দিয়েছে, এটা একটা ফ্রক টাইপ জামা, এটার পুরোটা খোলা যায়, আমার হেভি লেগেছে এই জামাটা, খুবই 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 ভালো লেগেছে আমার জামাটা। এই জামাটা আমার ফেভারিট জামা হয়ে গেছে। অ্যান্ড এই প্যান্টটা আমার ফেভারিট জামা। আর একটা জামাও আছে, দেখাই তোমাদের, এই জামাটা আমার ফেভারিট হয়ে গেছে।
এটা নাচের জন্য খুবই ভালো, এমনি ঘরে নাচবার জন্য এই প্যান্টগুলো অসম্ভব ভালো। এই যে প্যান্টটা আমি তোমাদের একটা অন্য আপডেটও দেবো, শুনতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, এই প্যান্টটার সাথে হলো এই টি শার্টটা, ইটস ওহ এর উপর লেখা আছে ইটস ওকে, ইটস ওহ। হ্যাঁ, এটা গেল এই জামটা। অ্যান্ড আমি যেটা আমাদের বলেছিলাম ফাংশনে বলে মানে নাচবো, ওটার জন্য হচ্ছে এই কুর্তিটা। এইটা হলো কুর্তি, এখন মেয়েরা পরে দেখেছো আই গেস। কুর্তিটার প্রিন্টটা দেখো, সব শান্তিনিকেতন প্রিন্টের। আমি তোমাদের বলেছিলাম আগেই যে আমি অনেক কিছু কিনেছি, আর কানের জামা চুড়ি শান্তিনিকেতনের ব্লগটাতে। তো এটা গেল এরকম, মানে ওই জামাটা সব শান্তিনিকেতন প্যাটার্ন, তোমরা দেখলেই বুঝতে পারবে কোনখানের কোনটা। অ্যান্ড এই প্যান্টটা মনে হবে আমার গায়ে হবে কি করে, বাট না গাইজ, এটা একেবারে ফিটফাট। এই যে তলায় গার্ডার আছে দেখো, স্ট্রেচি, খুবই ভালো লাগে এই প্যান্টগুলো। আমার এরকম প্যান্ট আগে কোনোদিনও ছিল না, বাট আই লাভ দিস প্যান্টস। হ্যাঁ, এটাও আমার মনে দিয়েছে প্যান্টটা, জামাটা আমার মা দিয়েছে। আর এই যেটা বলেছিলাম এটা দিতে দিয়েছে, আগেও বললাম। ওকে, এবার তোমাদের যেহেতু আমি ফার্স্টে বলেছিলাম যে আমার ওই চড়ক থেকে আমি জিনিস কিনেছি, তো চড়কের জিনিসগুলো আমি দেখাতে ভুলে গেছি, তোমাদের দেখাচ্ছি চড়কের জিনিস। তারা এই যেখানে একটা এন লেখা লকেট আছে, ঠিক আছে, তো লম্বা একটা নেকলেস টাইপের, আমি তোমাদের পরে দেখাচ্ছি। আমার ফেভারিট জিনিসও আছে এখান থেকে একটা, হচ্ছে এটা এমনি হয়ে যাবে, আমার খুলতে লাগছে না আর এসটা। এই যে তোমরা দেখো, তোমাদের ভালো করে ফোকাস দিয়ে দেখাচ্ছি, দেখতে পেয়ে গেছো আই গেস। হিরোইন, যেহেতু আমার নাম নবমিতা তাই জন্য ইন কিনেছি আমি। আচ্ছা, আর এইটা হলো একটা কিউটি পাই অরেঞ্জ বাটারফ্লাই আছে। আমার অ্যাকচুয়ালি তো অরেঞ্জ কালারটা ভালো লাগে না, বাট স্টিল যেহেতু আমার কাছে কিছু করার ছিল না, অন্য আর কোনো কালার ছিল না, সেই জন্য আমি এটা কিনতে হয়েছে। বাট ইটস লুকস সো কিউট, আমার খুবই ভালো লেগেছে, এটা আমার রিং ফিঙ্গারই হয়েছে। আচ্ছা, আর একটা জিনিসও কিনেছি, এটা হলো পেনটা, আর এটা হলো বুকটা, ম্যাজিক ওয়াটার বুক স্পেসের। এটা শুনতে পাচ্ছ জল ভরা, আমি জল ভরে রেখেছি। আর এই যে ম্যাজিক ওয়াটার বুক, টানটানা। এইটা গেল ফার্স্ট পেজ, এইটা ফার্স্ট পেজ, এই যে ফার্স্ট পেজ। তো ফার্স্ট পেজেই এখানে এইটাতে আমাকে, আচ্ছা দাঁড়া আমি সেকেন্ড পেজটা করি, ঠিক আছে, আমি সেকেন্ড পেজটা করলাম। এইখানে পেনটা খুললাম, দেখে নাও, বড় একটা তুলি আছে, এখানে লেখা আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, লেটস ফর ইট টুগেদার, লেটস লুক ফর ইট টুগেদার। ওকে, এখানে লেখা আছে বড় বড় করে। অ্যান্ড আমি তোমাদের জলের এটাও দেখাতে পারি, আমি এখানে জল ভরে রেখেছি, তোমরা দেখতেই পাবে, দেখেছো আমার হাতে কেমন জল, দেখাই বলো তো জল, ঠিক আছে, দেখাবার দরকার নেই না। ওকে, এবার আমি খানিকক্ষণ তুলিটাকে এরকম বসিয়ে রেখেছিলাম, এবার একটা ড্রপলেট ফর্ম হয়েছে, এই ড্রপলেটটা আমি এখানে ঠেকালাম, দেখলে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, এখানে কিছু অ্যাক্টিভিটিস দেওয়া আছে, যেরকম এখানে আমাকে স্পেস ক্রাফট কিনতে বলেছে, মিডরাস কিনতে বলেছে, এখানে রকেট খুঁজতে বলেছে, আর এলিয়েন খুঁজতে বলেছে। তো ওই জন্য আমি এখানে খুঁজবো। তো ফার্স্টে আমি স্পেস ক্রাফটটা খুঁজবো। এই দেখো ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখো আমি তোমাদের করে দেখাই, দেখো আবার খানিক্ষণ বাদে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আমি আর একটা জিনিস খুঁজি, এখানে এলিয়েন খুঁজি, কটা এলিয়েন আছে দেখি, কটা এলিয়েন আছে, একটাই এলিয়েন আছে না, দুটো এলিয়েন আছে, দুটো এলিয়েন খুঁজি, দুটো এলিয়েন আছে, যা
বেশি জ্বলে গেছে একটু। এই যে এখানে একটা স্পেস ক্রাফট আর এখানে দুটো এলিয়েন আছে, ঠিক আছে। আচ্ছা, আর হ্যাঁ, আজকে যেহেতু পয়লা বৈশাখ আমাদের বাঙালিদের নতুন ইয়ার চালু হচ্ছে, সেই জন্য নিউ ইয়ার আজকে আমাদের বাঙালিদের, তো আমি এই জন্য পুজো করব। তো আমি তোমাদের সেগুলোও দেখাই। আমাদের বাড়িতে আজকে কত কত ফুল ফুটেছে, কত কত কিছু হয়েছে, আমি সেগুলো তোমাদের দেখাচ্ছি। দাঁড়া, আমি গিয়ে নিচে যাই, গিয়ে দেখাবো। ওকে, অ্যান্ড আমি সন্ধ্যেবেলা এখানে থেকে এই জামাটা আর এই জামাটা দেখাবো, এই দুটো জামা দেখাবো, পরে দেখাবো। ওকে, তো চলো আমি এখন তোমাদের ওটা দেখাই। হ্যাঁ, এইটা হলো আমাদের পুরো বাগান, তোমাদের দেখাই। এখানে হলো বোগেনভেলিয়া, ফুল ফুল ফুল, চারিদিকে খালি ফুলই ফুল। আর এখানে একটা ফল গাছ আছে, জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ। ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা করা ব্যাক ক্যামেরা হয় না। এখানে দেখো আমি কি সুন্দর একটা বেল ফুল হয়েছে, অ্যান্ড এটার এত সুন্দর একটা স্মেল, তোমাদের কি আমি বলবো জাস্ট। ওকে, অ্যান্ড হ্যাঁ, এখানে মাধুরী লতা, बहुत सारी মাধুরী লতা है। আচ্ছা, আর এইখানে হলো এটা আমাদের স্থলপদ্ম গাছ, এটা পুরো পুজোর সময় স্টার্ট হয়, ঠিক আছে। এটা এখন কেটে দিয়েছে, পুরো অনেক দূর অবধি যায়, যে তারটা দেখতে পাচ্ছি তার অবধি যায়, পুরো অনেক বড় হয়। এতে অনেক ফুল হয়, মানে পুরো মানে আমাদের হায়েস্ট একদিন ছুঁয়ে দিয়েছিল 50 অবধি ছুঁয়ে দিয়েছিল, মানে 50টা ফুল হয়েছিল, ভাবতে পারছো। মানে আমাদের পুরো ঠাকুর ঘরটা সাদা সাদা হয়ে থাকে, অ্যান্ড এটা সাদা থাকে, বাট খানিক্ষণ বাদেই এটা পিঙ্ক হতে স্টার্ট করে দেয়, ঠিক আছে। অ্যান্ড এখানে আর কি কি ফুল ফুটে আছে, ফুল বেশি ফোটেনি, কিন্তু এই গাছগুলিকে আমি প্রচুর যত্ন নিই। বেসিক্যালি আমি আর আমার বাবা প্রচুর 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 যত্ন নিই গাছগুলো, খুবই ভালোবাসি আমরা গাছগুলিকে, বা গাছগুলো আমাকে খুব ভালোবাসি। এই যে ওখানে কোন গাছে কী পোকা ধরে গেছে না হয়েছে, কোনো গাছে অসুস্থ হয়ে গেছে না, কোনো গাছ ঠিক হয়ে গেছে না। এখানে দেখতে পাচ্ছ তোমরা এই অ্যালোভেরাটা সেদিনকে পড়ে গেছে, এই দেখো পুরো উঠে এসছে। এখানে একটা পুচকি অ্যালোভেরাও ছিল, ওটাও উঠে এসছে। আচ্ছা, এখানে একটা সুন্দর জবা ফুল হয়েছে হোয়াইট কালারের, কি সুন্দর দেখতে লাগছে আজকে। আর এখানে একটা পিঙ্ক কালারের হয়েছে। অ্যান্ড গাইজ, তোমরা এটা দেখলে তোমরা হয়ে যাবে, এত বড় আর এত সুন্দর দেখতে লাগছে আজকে ফুলটা। জাস্ট দেখো তোমরা, জাস্ট দেখো। অ্যান্ড এখানে আরও এইটা যেরকম পিঙ্ক কালারের হয়, এটাতে দেখাচ্ছে এইটা। অ্যান্ড হ্যাঁ, এখানে আর একটা আমাদের বোগেনভেলিয়া আছে, কাগজ ফুল, দুটো ফুটে আছে এখানে, ঠিক আছে। এইটা হলো ওই যে প্রথমে পিঙ্কটা দেখালাম, ওই পিঙ্কেরই কুড়ি, এটা পার্পেল, পুরো পার্পেল ফুল। আচ্ছা, এন্ড এখানে আর একটা আছে, এই যে কুড়িগুলো দেখে মনে হচ্ছে না অরেঞ্জ ফুল, না এগুলো ইয়েলো, একেবারে ডার্ক ইয়েলো ফুল ফোটে। আচ্ছা, এখানে ক্যাকটাস, একটা গোল ক্যাকটাস, একটা বিশাল বড় লম্বা ক্যাকটাস, আর এখানে একটা ফুল, কী ফুল গাছ আমিও জানি না, বাহারি গাছ এগুলো, অ্যাকচুয়ালি তো ফুল গাছ নয়। হ্যাঁ, আর এখানে আরেকটা গাছ আছে, দেখাতে আমি ভুলে গেছি, এটা নিশি পদ্ম, কবে হবে তার আশাতেই আছি। এটা গোলাপ, কত কাঁটা, এটা গোলাপ গাছ। আর এখানে হলো অপরাজিতা, এখানে হচ্ছে এটা সাদা অপরাজিতা, এটা সাদা অপরাজিতা, এটা নীল অপরাজিতা, ঠিক আছে। এখানে আরেকটা সাদা অপরাজিতা, এখানে আরেকটা সাদা অপরাজিতা, সাদাটাই বেশি হয়। অ্যান্ড এটা কী করে যে বীজটা এরকম কম্বিনেশন হয়ে গেছে আমরা কেউ জানি না। এখানে আর একটা বেল ফুল আছে, এটা রঙ্গন, টুকু। অ্যান্ড আমরা যখন খেতে বসবো তখন একটা ক্লিপ দেবো, অ্যান্ড এটা আগেও একটা তোমরা ভিডিও পাবে অবভিয়াসলি। তো চলো এখন আমি স্নান করতে যাই, স্নান করে এসে আমি দেখাবো।
পুজো করাতে নাকি আজকে আমার পয়লা বৈশাখ বলে আমার মা বলল তুই আজকে পুজো কর, মা করবে না, তো আমাকে এত তো ফুল তুলতে হবে। হ্যাঁ, আমি তোমাদের আজকে দিদি ছোট্ট করে যে আমি ফুল তুলছি। গাইস, আমি ওখানে একটা ফুল তুলতে এসেছি, মানে একটা নয়, সব কটা ফুলই আমি এখন তুলবো। তো এখানে একটা পিঙ্ক কালারের ফুল আছে, পিঙ্ক কালারের ফুলটাকে আগে তুলি। আমার প্রচুর লোভ এই ফুলটার প্রতি। সরি, এটা গেল পিঙ্ক কালারের ফুলটা, সাজিতে রাখলাম, সব ফুল সাজিতে তুলে রাখছি। এখানে একটা হোয়াইট কালারের ফুল আছে, দুটো হোয়াইট কালারের ফুল আছে, দুটো হোয়াইট কালারের ফুল টুক করে তুলে নিচ্ছি আমি যত ফুল পাচ্ছি। ও, আমি একটা পার্পল ফুল দেখাতে ভুলে গেছি তোমাদের। এখানে এই রেড ফুলটাকে আগে তুলি। কি বলবো, এত শক্ত। এই পার্পল ফুলটাকে আমি তুলে দেখাচ্ছি, দূরে আছে, আমি দেখাতে পারবো না কেন যে ফুলটা এরমভাবে হয়েছে জানি না, আমার খুব সুন্দর হয়, যেহেতু আজকে ভিডিও করছি এই জন্য এরম হয়ে গেছে। না গাইজ আমার কোনো আচ্ছা নেই। হ্যাঁ, এখানে আমি যে তোমাদের আগেই দেখালাম কিছু হোয়াইট কালারের অপরাজিতা হয়েছে, এই অপরাজিতাগুলো তুলছি। এখানে ব্লু অপরাজিতাটা ঠিক দেখতে পারিনি, এই যে সুন্দর এটা, ঠিক আছে। এখানে আরও অনেক ফুল আছে, সব আমি তুলে তোমাদের একটা ফাইনাল লুক দেবো। এখানে টগর আছে, ডবল টগরও হয়, হ্যাঁ ডবল টগরও হয়েছে আজকে অনেকগুলো। আজকে কত ফুল ফুটেছে, আমার তো হেভি মনে হচ্ছে। এটা ডবল টগর আর এটা সিঙ্গেল টগর। তোমাদের আমি ডিফারেন্সিয়েটও দেখাতে পারি, এই দেখো কোনটা ডবল টগর কোনটা সিঙ্গেল টগর তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা সিঙ্গেল, আর যা ডবল টগরটা পড়েই গেল, এটা ডবল টগর। এখানে আরও অনেক ফুল আছে, সব তুলে আমি তোমাদের একটা ফাইনাল লুক দেবো। সো নাও ফর বাই। হ্যাঁ গাইস, তো আমি তোমাদের ফুলগুলো দেখাই, সব যত ফুল ছিল সব তুলে নিয়েছি। দাঁড়াও দেখাই। আমার তো হেভি মনে হয় ফুল তুলতে, আমি জানি না কেন, আমার তো মজা লাগে ফুল তুলতে। একটু ফুলগুলোকে উপরে ছড়িয়ে রাখি যাতে তোমরা দেখতে পাও ক্লিয়ারলি, অসুবিধা হয় তোমাদের দেখতে। ওখানে অনেক কত ফুল ছিল, হয়ে গেছে। এটা হলো আমাদের পাখি, দাঁড়া ঠিক করে দেখাই, দেখতে পাবে না, সারাক্ষণ ছুটে বেড়ায় আমি। ছেলে পাখি, কিন্তু তখন কেন তো নাম দেওয়া হয়েছিল বর্ষা আমার জন্মের আগে থেকে আসছে মনে হয়। হ্যাঁ, আমার আমার জন্মের পরেই এসেছে। এইটা যেন ফুল, কিন্তু আমার তো এই মজা হয় ফুল তুলতে। এখানে পার্পলটা, নীল অপরাজিতা, এখানে হোয়াইটটা, রেডটা, যত ফুল দেখেছি আমি সবই নিয়েছি, মানে সব তুলেছি। তোমাদের পুরো ফাইনাল লুক দেখিয়ে দিলাম। এবার আমি যাচ্ছি স্নান করতে। আমি স্নান করে এসে পুজো করতে যাবো বিসর্জনে, সেটাও দেখাবো। কী খাবো, স্নান করবো, এভরিথিং আমি তোমাদের দেখাবো। সো এখনের জন্য টাটা। হ্যালো গাইস, আমি আবার স্নান করে চলে এসেছি। তোমরা বলবে বারবার ড্রেস চেঞ্জ হচ্ছে। হ্যাঁ গাইস, আবার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তোমাদের এই আউটফিটটাও আমি দেখাই, দাঁড়াও। বারবার খালি ড্রেস চেঞ্জ করি, যত জামা আছে আমি আজকের মধ্যেই সব পরে ফেলবো, রাতেও পরবো। দাঁড়াও, এটা ওই টাইপ জামাটা আমি দেখিয়েছিলাম, অ্যান্ড এই প্যান্টটা সেই যেটা দেখিয়েছিলাম, এভরিথিং ইজ দেয়ার। ওকে, তো এখন আমি করবো পুজো। তোমাদের আমি পুজো করছি সেটাও দেখাবো, অবশ্যই দেখাচ্ছি। দাঁড়া, হ্যাঁ তোমার কাছে সাজিয়ে আছে, চলো এখন যাওয়া যাক ওপরে। আর ওপরে গিয়েই আমি তোমাদের সাথে আবার মিট করছি। আমি হাঁপিয়ে গেছি, ওভাবে একটু বসতে দাও। বাবা, ঠাকুর ঘরটা দেখাই, আমার পাশে ফুল সাজি, আমি বসে আছি এখানে, আমার কিছু ঘরে নেই, আমি খুব গরম হচ্ছে। তো এত গরম এখানে কী বলবো। এবার 3 তলায় চলে এসেছি আমি।
আরামে শ্বাস নিতে দাও। দাঁড়ো। সরি, ফোনটা করা যাচ্ছে না আমার হাত থেকে। জগন্নাথ, এগুলো সব এভরিথিং, মানে প্রচুর ঠাকুর আছে, দেখতেই পাবে তোমরা। এত ঠাকুর। এখানে ফার্স্টে আছে জগন্নাথ ঠাকুর, এখানে নারায়ণ ঠাকুর, তারা মা, এখানেও এই সরস্বতী ঠাকুর, মা কালী, তারপর এখানে রাধা কৃষ্ণ, শিব, মহাদেবী অলওয়েজ দেয়ার, এখানে রাম। এই যে এই রামটা গেস কে গেছো সবাই কিন্তু বলবে অলওয়েজ আমার। হ্যাঁ, একদম। আরেকবার দেখিয়ে দিই তোমাদের পুরোটা রাউন্ড করে। এখানে আমার বাবার গুরুদেব আছে, এগুলো সব আমার মায়ের ঠাকুর, মা বলে। তো চলো আমি এখন পুজো করে নিই। আমি ফুলগুলো রেখে চলে এসেছি। ধূপ ছাতার মাথা, এই তো গেল আমার ফুল। আমি এই লাল জবাটা দেবো মাথা রাখি, ঠিক আছে? চলো মাথা রাখি নিই। ডান, আমাকে ভালো লাগছে দেখতে খুব। তো চলো আমি এখন পুজোটা সেরে নিই, সেরে আবার আমি তোমাদের সাথে মিট করছি। এখনের জন্য বাই। হাই গাইস, তো আমি আবার চলে এসেছি পুজো সেরে তোমাদের সাথে। তখন আমি একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছিলাম, এই আংটিটার সাথেই ছিল। হ্যাঁ, আমি সেই থেকে আংটিটা পরে গেছি, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এই দেখো কি কিউট দেখতে, একটা স্মল ফ্লাওয়ার ক্লিপ, ভাইরাল ওই ফ্লাওয়ার ক্লিপগুলো আমার কাছে একটা আছে। এটা আমার পিসির মেয়ে, আমার দিদি কিনে দিয়েছে, দিদি ভাই। আমার মানে প্রচুর আরও অনেক আংটি, আমার আংটির নিয়ে অবসেশন আছে বলে আমার দিদি এত আংটি কিনে দিয়েছে। সব দেখাবো আমি তোমাদেরকে, একদম ভয় পেও না। ও আংটির ছড়াছড়ি, আমি এই আংটিটাকেও কাউন্ট করবো। ওকে, আমার দিদি, আমার নিজের দিদি আছে, আর আমার ওই পিসির মেয়ে দিদিও আছে, ঠিক আছে? আমার নিজের দিদি আমার সব ভিডিও তুলে দেয়। এবার মানে আজকে ওর তো পুরো ব্লগ, তাই ও তুলতে পারবে না, তাই এটা আমিই তুলছি। ও তো আর আমার পেছনে সারাক্ষণ ঘুরতে পারবে না, ওর অনেক পড়া আছে, অনেকে আছে, চাপ আছে, ছাড়ো। পড়তেও গেছো, এখন বাড়িতেও নেই। হ্যাঁ, তো এই দেখো, ফার্স্ট অফ অল এখন নিউ যে আংটিগুলো আমায় দিয়েছে সেই হচ্ছে এই দুটো। এইটা একটা আইসক্রিম, খুব কিউট দেখতে একটা আইসক্রিম, আর এই কাপ কেকটা, দুটোই আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এই আংটিটা আমি চিপস থেকে পেয়েছিলাম, চিপস নয়, ওই গামি বিয়ার বলে একটা জেলি আছে না, এই জেলি থেকে এটা পেয়েছিলাম। কি আংটি, এটা আমার এই আঙুলেই হয়, খালি অন্য আঙুলে হয় না। এইটা পরে যদি কাউকে মারি না, সে সেকেন্ডে মরে যাবে গাইজ। এটা এতটাই মারাত্মক। তোমরা বলবে যে হ্যাঁ, আমি এতক্ষণ এত চেয়ারফুল ছিলাম, এত ছিলাম, হঠাৎ করে এত মানে কেমন একটা ঝিমানো মতন হয়ে গেছে। হ্যাঁ, আজকের ওয়েদারটাই এরকম, আমার খুব ঘুম পাচ্ছে চান করার পর থেকে, জানি না কেন। আর এটা একটা গেল, তাহলে একটা, দুটো, তিনটে, আর চারটে এখানে গেল। এটাও আমার দিদি এনে দিয়েছে, চারটে গেল। এখানে একটা, পাঁচটা, ছটা, ছটা, এই কটা। দাঁড়াও, এখানে একটা, কুকুরগুলোকে এখনই ডাকতে হলো। যাই হোক, এখানে একটা ফ্লাওয়ার, আর এখানে এই আংটিটা নিয়ে গেছে গাইজ, মানে এটা একটা ডাকলিং ছিল, এটা মানে আমার দিদি এনে দিয়েছে। এই দুটোও আমার দিদি এনে দিয়েছে। এইটা আমার ফেভারিট আংটি ছিল, বাট আনফর্চুনেটলি এটা ভেঙে গেছে, আমার কিছু করার নেই। আমি সবসময় এভরি টাইম পরতাম, আমার এত ভালো লাগছে। হ্যাঁ, তার বদলে এখন আর একটা ফেভারিট জিনিস চলে এসেছে, সেটা হচ্ছে এই দুটো আমার খুব, মানে পুরো সব থেকে ফেভারিট আংটি এই দুটো আমার, সব থেকে ফেভারিট হচ্ছে এইটা, ঠিক আছে? তারপর এইটা, মানে এই দুটো এত ফেভারিট, আমি কি বলবো, মানে আমার একেবারে ড্রিম। এগুলো কেউ আমি পড়তে দিলে মানে, আচ্ছা ঠিক আছে, আমি সব কাজ করে দিই।
তো এখন আমি এটা পরে থাকবো। তাহলে টোটাল কত আংটি হলো গাইস গুনলে? 1টা 2টো 3টে 4টে, এটা যেটা ভেঙে গেছে 5টা 6টা 7 8টা টোটাল আংটি। 8টা। আমার আরও আংটি চাই, আরও আংটি, আর 2টো হয়ে গেলেই 10টা হয়ে যাবে। রেখে দিলাম। চলো, আর এই যে ওই ভাইরাল ক্লিপ একটা সব আছে। আর এই আংটিটা আমি পরে নিই, বাবা আমার খুব ফেভারিট আংটি, হারিয়ে গেলে। কালকেই কিনেছি এটা, আমি খুব ভালো লাগে আমার এই আংটি। আমার সব এরকম বাচ্চাদেরই মতন, বাট এটা যেহেতু আমার হাতে হয়েছে, আমি হাতে হয়েছে, আমার খুবই 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 হ্যাপি। তো এখনের জন্য টাটা না, একদমই টাটা না। আমি তোমাদের খাবারটা দেখাবো কী কী হয়েছে আজকে। হ্যাঁ, আজকের রেসিপিটা যেরকম সব পুরো বাঙালি খাবার হয়েছে, যেরকম মৌলা মাছ ভাজা, তারপর ভোলা মাছের ঝাল, এঁচোড়ের তরকারি, চাটনি, পাঁপড়, ভাত, মুগের ডাল, ভোলা মাছের ঝাল বললাম, মৌলা মাছ ভাজাও বললাম। আর কিছু হয়েছে? হ্যাঁ, আরও অনেক কিছু হয়েছে, আমি তোমাদের অবশ্যই দেখাবো। একটু ওয়েট করো। তো গাইজ আমরা আবার চলে এসেছি। তো এইটা হচ্ছে আমার মা এত সব রান্না করেছে, সব বাঙালি খাবার। ভাত, মুগের ডাল, এঁচোড়ের তরকারি, কাতলা মাছের ঝাল, এটা চাটনি, মৌলা মাছ ভাজা, বেগুন ভাজা আর জল। তো চলো সব দেখিয়ে দিলাম। চলো এবার আমি খেয়ে নিই, খেয়ে আবার আমরা মিট করব। হ্যাঁ গাইস, তো আমি চলে এসেছি আবার তোমাদের সাথে লাঞ্চের অনেকটাই, মানে বেশির পরে নয়, তাও একটুখানি বাদেই আমি চলে এসেছি। তো এখন আমি দেখতেই পাচ্ছি তোমরা, আবার আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। কেন কি এখন আমি ঘুরতে যাব, কোথায় যাব আমি নিজেই জানি না, আমার বাবাই জানে, বাবা আমায় নিয়ে যাবে বলেছে। তো চলো আমি তোমাদের আউটফিটটা দেখাই। আমি সবার জন্য বলছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমি তো অবশ্যই সুস্থ থাকতেই হবে আমাকে। আচ্ছা, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি তোমাদের আউটফিটটা দেখাই। হ্যাঁ, তো এইটা হলো আমার আউটফিট, আমি তখন তোমাদের দেখিয়েছিলাম, ঠিক আছে? তো দিস ইজ ফর টুডে গাইজ, বাই।